চরণে এই অহংকারে বিরাট পুজো করবে না। আরে আমায় ছলনা করে সেই পর্বতের কোটরের মধ্যে আশ্রয় করে বিরাট পুত্র উত্তরকে মারতে হবে। উপায় খুঁজে পেয়েছি। আমি এখন ওই রাজার জ্যেষ্ঠ পুত্র শতানিকের বেশ ধরে সেই পর্বতের কোটরের জানে উত্তরকে গিয়ে ডাকি। তুই কোথায় আছিস ভাই? তুই কোথায় আছিস? ওগো দাদা, আমি এইখানে আছি দাদা। ওরে ভাই, তুই পর্বতের কোটরের মধ্যে আছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ। ওরে ভাই, তুই আমার দ্বার খুলে দে ভাই, দ্বার খুলে দে, আমি তোর কাছে আশ্রয় দেব। তাই দিচ্ছি দাদা। ওগো দাদা, ভাই। তুমি তো আমার কাছে ছিলে দাদা। হ্যাঁ ভাই। এখানে কি জন্য এলে দাদা? ওই রাক্ষসী শীতলার ভয়ে পিতা আমাকে তোর কাছে পাঠিয়ে দিয়েছে রে ভাই। পিতাই তো ভালোই করেছে দাদা। আমরা দুইজন এখানে খেলাধুলা করে দিন কাটিয়ে দেব। হ্যাঁ ভাই, আমরা এখানে খেলাধুলা করব। আরে ভাই, আমার মনে পড়েছে আমরা না এখানে পাশা খেলা করব। তাই এসো দাদা। উত্তর, তার আগে কিন্তু একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ। কি শর্ত দাদা? ওই পাশা খেলায় যে হারবে আর গায়ে লোহা গোড়া বসন্ত হবে। তুমি বললে দাদা, যে হারবে তাকে লোহা করে বসন্ত হবে। হ্যাঁ, লোহা গোড়া বসন্ত হবে। আমাদের রাজ্যের কথা বলেছে, তাই বলে আমার গায়ে হবে। হ্যাঁ, আমার গায়ে হতে পারে, তাহলে তোর গায়ে হবে। তুমি দাদা ওর কথা বলতে পারলে? যেমন দাদা, তুমি আমার দাদা নও। তুমি কে? দাদা সত্য বলছে, তুমি কে? अरे अरे अहंकार विराट पुत्र, अरे আমায় চিনতে পারলি না? এই দেখ আমার নিজের রূপ। আমি সেই শীতলার পুত্র জরাসুর। তুমি এখানে কি করছো? তোর দুই ভাই দুই স্থানে মৃত্যুবরণ করেছে। দেবতাকে লুকাইতে কোথাও স্থান নাই। ধরে শীতলা পদ উঠো দুটি ভাই। না! আমি বিষ্ণু ভক্ত। বিষ্ণু